ফান্ডামেন্টাল কোর্সে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের দেখাবো এইগুলা মোস্ট ইম্পর্টেন্ট। দেখো এখানে 13 নং, 40 নং, 22 নং এবং 15 নং এগুলা থেকে প্রতি বছর চলে আসে। আর এইগুলা সবগুলাই কি একই টাইপ, এগুলা সবগুলা কি একই টাইপ। দেখো এখানে আমাদের দুইটা জিনিস জানতে হবে, একটা হলো এএম আর একটা হলো কি জিএম। এএম হলো অ্যারিথমেটিক্স মিনস, আর জিএম তে কি বলতো জিওমেট্রিক্স মিনস। এএম হলো যোগোত্তর মধ্যক আর জিএম হলো গুণোত্তর মধ্যক। যদি এখানে দুইটা সংখ্যা থাকে এ ও বি থাকে, আর তোমাকে যদি বলে এর যোগোত্তর মধ্যক কত, এর যোগোত্তর মধ্যক কত, তাহলে এ প্লাস বি বাই টু, মানে কি দুইটা সংখ্যা গড় হবে। যদি তিনটা সংখ্যা থাকে এ প্লাস বি প্লাস সি, তাহলে এর গড় কত বলো তো 3। সেম ভাবে যদি তোমাকে বলে গুণোত্তর মধ্যক, গুণোত্তর হলে এগুলা কি হবে বলো তো রুট, যে কয়টা সংখ্যা এই কয়টা কি হবে গুণন হবে। দেখো, আর এখানে যদি তোমাকে বলে গুণোত্তর মধ্যক, তাহলে এখানে সংখ্যা কয়টা, তিনটা, এ বি সি, আর এখানে কি দিবা 3 দিবা। এইগুলো একদম বেসিক আলোচনা, একদম বেসিক আলোচনা। আর এখানে এ এম প্লাস বি এম বাই টু গ্রেটার দেন ইকুয়াল এ প্লাস বি এম বাই টু, এটা হলো এই আকার। যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই টু হয় গ্রেটার দেন ইকুয়াল এ প্লাস ভি বাই টু, আর এখানে কি হবে বলো তো একটা হোল স্কোয়ার হবে। এটা হলো এই আকার, এখানে একটা টু দিবা। এটা হলো এই আকার। আশা করি তুমি বুঝতেছো জিওমেট্রিক মিনস এবং অ্যারিথমেটিক মিনস। এখন দেখো আমি তোমাদেরকে দেখাবো 13 নং। 13 নং মোস্ট ইম্পর্টেন্ট। দেখো যদি 13 নং দেখাই, এখানে দেখো কি আছে, প্লাস আছে বি প্লাস সি, আর এখানে কি আছে সি প্লাস এ, আর এখানে কি আছে এ প্লাস বি আছে, আর এখানে কি আছে গ্রেটার দেন ইকুয়াল 8 ABC আছে, লাস্টে কি আছে গুণন আছে। আমরা যে নির্ণয় করব, নির্ণয় শেষে লাস্টে কি করতে হবে গুণন করতে হবে। দেখো তাহলে এখানে কি আছে বি প্লাস সি আছে, বি প্লাস সি, নিচে কি হবে 2 হবে। দেখো এখানে বি প্লাস সি আছে, তাহলে কি যোগোত্তর মধ্যে কি হবে বি প্লাস সি হবে বাই টু, বাই টু হবে। আর এখানে কি আছে গ্রেটার দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল জিএম বলতে কি বলতো গুণোত্তর মধ্যক। গুণোত্তর মধ্যক কি এখানে রুট এ বি, তাহলে এখানে কত হবে রুট, দেখো এখানে কি আছে বি সি আছে, তাহলে বি সি, এটা দাও 1 নং ইকুয়েশন। দেখো তাহলে এখানে সি এ আছে, তাহলে কি হবে সি প্লাস এ হবে বাই টু হবে গ্রেটার দেন ইকুয়াল, এখানে কি হবে বলো তো সি এ হবে, এটা দাও 2 নং ইকুয়েশন। সেম ভাবে দেখো এখানে কি আছে এ বি আছে, তাহলে কি হবে এ প্লাস বি হবে, আর এখানে কি হবে বলো তো এ বি হবে, এ বি হবে। দেখো আশা করি তুমি এগুলো বুঝতে পারছো। দেখো যোগোত্তর মধ্যে হলে কি হয়, যোগোত্তর মধ্যে হলে এ প্লাস বি বাই টু হয়, মানে কি দুইটা সংখ্যার গড়। দেখো তাহলে দুইটা সংখ্যার গড়, এখানে কি ছিল বি প্লাস সি ছিল, তাহলে বি প্লাস সি বাই টু। এখানে কি ছিল সি প্লাস এ, তাহলে কি সি প্লাস এ বাই টু। দেখো এখানে এ প্লাস বি, তাহলে কি হবে এ প্লাস বি বাই টু। আর সেম ভাবে কি গুণোত্তর মধ্যে রুট এ বি, রুট এ বি কোন সময় ছিল এ প্লাস বি থাকলে কি রুট এ বি, যদি কি থাকে সি এ থাকে রুট সি এ, যদি বিসি থাকে কি রুট বিসি। এটা দাও 3 নং ইকুয়েশন, 3 নং ইকুয়েশন। আর এখানে দেখো কি আছে এ বি সি আছে, কি আছে এ বি সি আছে, এ বি সি কি গুণন হিসাবে আছে। আমরা সব সময় দেখবো যে লাস্টে কি আছে বলতো, লাস্টে যদি গুণন থাকে গুণন করে দিব। এখানে কি আছে লাস্টে গুণন আছে, এখানে কি গুণন করে দিব। আর এখানে কি লাস্টে কি আছে বলতো যোগ আছে, তাহলে কি যোগ করে দেব। দেখো তাহলে আমি এখন 1 2 3, 1 এবং 2 3 গুণ করে পাই, গুণ করে 1 2 3 কি আমি গুণন করে দেব। এক কোনটা এটা বি প্লাস সি বাই টু ইন্টু, আচ্ছা এই সংখ্যাগুলো এখন লিখবো সি প্লাস এ এ বাই টু ইন্টু এ প্লাস বি বাই টু, এগুলা লিখে নিলাম। মাঝখানে কি আছে বলতো গ্রেটার দেন ইকুয়াল, এখন আমি এইগুলা লিখে নিব। দেখো এখানে প্রথমে কি আছে রুট
বি সি আছে, এরপর কি আছে, রুট সি আছে ইন্টু রুট সি এ, এরপর কি আছে, রুট এ বি আছে, রুট এ বি, দেখো এখন যদি আমি এগুলা ইকুয়েশন করি তাহলে কি হবে, 8 হবে, নিচে কি হবে, 8 হবে, আর উপরে কি আছে, বি প্লাস সি ইন্টু সি প্লাস এ ইন্টু এ প্লাস বি। দেখো নিচে কি আমি গুণন করছি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, গ্রেটার দেন ইকুয়াল, এখানে কি কি আছে বলতো, রুট বিসি আছে, রুট সি আছে, রুট এ বি আছে, তাহলে এখানে 3টা রুট আছে, তাহলে একটা রুট আমি এখানে কমন নিতে পারি, বিসি ইন্টু সি এ ইন্টু এ বি। দেখো এগুলো যদি আমি গুণন করে দেই তাহলে কি হবে, এখানে দেখো বিসি আছে, দেখো বি কয়টা আছে বলো তো, 2টা আছে, দেখো এখানেও বি আছে, এখানেও বি, সি কয়টা আছে, 2টা, এ কয়টা আছে, 2টা আছে, তাহলে কি এইগুলো যদি আমি 2টা 2টা থাকে তাহলে কি হবে, এ স্কোয়ার হবে, আর কি হবে, বি স্কোয়ার হবে, আর কি হবে, সি স্কোয়ার হবে। দেখো দেখো তাহলে আমি এখানে কি লিখতে পারি বলো তো, বি প্লাস সি, সি প্লাস এ ইন্টু এ প্লাস বি, নিচে কি হবে বলো তো, 8 হবে, গ্রেটার দেন ইকুয়াল, আর এখানে কি হবে বলো তো, দেখো বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার, দেখো এখানে এই রুট এবং স্কোয়ার কাটা যাবে, রুট স্কোয়ার কাটা যাবে, রুট এবং স্কোয়ার কাটা যাবে, রুট এবং স্কোয়ার যদি কাটা যায় দেখো তাহলে কি হয়, উপরে কি আছে, বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি, নিচে কি 8 গ্রেটার দেন ইকুয়াল, দেখো তাহলে রুট এবং স্কোয়ার কাটা যাবে, থাকবে বি, তাহলে এখানে থাকবে কি সি, আর এখানে থাকবে কি এ থাকবে। এখন দেখো 8কে যদি আমি এদিক নিয়ে আসি তাহলে কি এই প্রমাণটা মিলে যাবে, দেখো বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি গ্রেটার দেন ইকুয়াল, দেখো 8কে আমি কি এদিক নিয়ে আসবো, দেখো এখানে প্রমাণে কি ছিল, 8 এ বি সি, আর এখানে যদি আমি সাজিয়ে লিখি 8 এ বি সি, এটাই আমাদের অ্যান্সার। দেখো আশা করি তুমি বুঝতে পেরেছো। এখন আমি তোমাকে দেখাবো 40 নং, দেখো 40 নং কি দেওয়া আছে, যে এ কমা বি কমা সি গ্রেটার দেন 0 হলে দেখাও যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই বি প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই সি প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ প্লাস বি গ্রেটার দেন ইকুয়াল এ প্লাস বি প্লাস সি। এটা আমাদের কি প্রমাণ করতে হবে। দেখো এখানে কি আছে বলতো, যোগ আছে, তাহলে আমি সংখ্যাগুলো কি করে দিব, লাস্টে যোগ করে দিব, যদি গুণন হয় তাহলে লাস্টে গুণন করে দিব, এগুলো একদম সিম্পল আলোচনা। দেখো দেখো এখানে এই সূত্র প্রযোজ্য হবে, কেন হবে বলতো, এখানে কি আছে, এ এম আছে, এম বলতে কি বলতো, স্কোয়ার, দেখো প্লাস এখানে কি আছে, বি এম বাই 2 গ্রেটার দেন ইকুয়াল, এখানে কি আছে, এ প্লাস বি, নিচে কি আছে, 2 আছে, আর এখানে কি আছে, হোল স্কোয়ার মানে কি এম বলতে কি এখানে হোল স্কোয়ার হবে। দেখো এই সূত্রকে যদি এখানে কল্পনা করি তাহলে কি হয়, চলো দেখে নেই। আমরা জানি এ এম গ্রেটার দেন ইকুয়াল জি এম। দেখো তাহলে এ এম যদি এই সংখ্যাকে লিখি তাহলে কি হবে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, নিচে কি আছে, নিচে আছে বি প্লাস সি, দেখো এখানে সূত্রে কি হবে, 2 হবে, দেখো এ এম প্লাস বি এম বাই 2, দেখো আর এখানে কি হবে, এ প্লাস বি বাই 2, দেখো তাহলে এখানে কি আছে, বি প্লাস সি আছে, এখানে কি হবে, বি প্লাস সি বাই 2, এখানে কি হবে, স্কোয়ার হবে। এটাকে আমি এই সূত্র কল্পনা করেছি, এটাকে আমি এই সূত্র
কল্পনা করেছি, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই টু গ্রেটার দেন ইকুয়াল, আমরা জানি যদি এ স্কোয়ার থাকে তাহলে কি লেখা যায়, এ ডট এ লেখা যায়, এ ডট এ লেখা যায়। দেখো তাহলে এখানে বি প্লাস সি ইন্টু বি প্লাস সি, যদি আমরা এই সূত্র কল্পনা করি, নিচে কি হবে, টু হবে। দেখো তাহলে এখানে কি হবে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই টু গ্রেটার দেন ইকুয়াল, দেখো এখানে কি স্কোয়ার ছিল, এখানে কি হবে আরেকটা টু হবে। দেখো এখানে যদি আমি লিখি তাহলে কি হবে, বি প্লাস সি বাই টু, আচ্ছা এখানে একবারে লিখে নিলাম, ফোর লিখে নিলাম, এখানে কি ফোর লিখে নিলাম, বি প্লাস সি, দেখো দুই দোকানে কি চার, তাহলে এখানে চার লিখে নিলাম। এখন দেখো আমাদের যে প্রমাণে কি আছে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই বি প্লাস সি আছে। দেখো তাহলে বি প্লাস সি আমি নিচে নিয়ে আসবো, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই বি প্লাস সি গ্রেটার দেন ইকুয়াল, এই টুকে আমি এদিক নিয়ে আসবো, তাহলে কি হবে টু ইন্টু বি প্লাস সি, নিচে কি হবে বলো তো, ফোর হবে। এটা যদি কাটা দেয় তাহলে কি হবে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই বি প্লাস সি গ্রেটার দেন ইকুয়াল বি প্লাস সি বাই টু, এটা দাও 1 নং ইকুয়েশন। অনুরূপভাবে যদি আমি এখন এইটা নেই যে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই সি প্লাস এ, তাহলে কি হবে অনুরূপভাবে, দেখো তাহলে অনুরূপভাবে যদি আমরা লিখি, এখানে কি পেয়েছিলাম, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই বি প্লাস সি, এটা পেয়েছি। তাহলে এটার সময় আমরা কি পাবো, আমরা পাবো সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই সি প্লাস এ গ্রেটার দেন ইকুয়াল সি প্লাস এ বাই টু পাবো, এটা দাও 2 নং ইকুয়েশন। সেমভাবে এখানে কি পাবো বলো তো, এখানে কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ প্লাস বি আছে, তাহলে কি লেখা যায়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে কি আছে এ প্লাস বি আছে, গ্রেটার দেন ইকুয়াল এ প্লাস বি বাই টু, এটা দাও 3 নং ইকুয়েশন, 3 নং ইকুয়েশন। এখন দেখো আমাদের যে প্রমাণে কি এ প্লাস বি প্লাস সি, তাহলে আমরা কি করতে পারি এখন, 1 2 3, এই তিনটাকে যদি আমি এখন যোগ করে দেই, এই তিনটাকে যদি যোগ করে দেই তাহলে প্রমাণ হয়ে যাবে। চলো তাহলে যোগ করে দিই, প্লাস 3 পরে এক কত দেওয়া আছে, বি স্কোয়ার সি স্কোয়ার বি প্লাস সি প্লাস, দেখো 2 কত দেওয়া আছে, 2, দেখো 3 কত দেওয়া আছে, প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে কত হবে এ প্লাস বি হবে। দেখো এখন আমাদের লিখতে হবে গ্রেটার দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, তাহলে কি একটা গ্রেটার দেন ইকুয়াল কমন নিব, তাহলে এতটুকু আমি লিখতে পাই বি প্লাস সি, নিচে কত হবে 2 হবে ইন্টু, এরপর আমি এটা লিখতে পাই সি প্লাস এ বাই 2 ইন্টু, এরপর আমি এটা লিখতে পাই এ প্লাস বি বাই 2, ইকুয়েশন করি তাহলে কত হয়, দেখো এতটুকু আমরা কি পেয়েছি এখানে, আর নিচে কি এতটুকু রয়েছে, এতটুকু যদি আমি লসাগু করে দিই, দেখো যদি আমি লসাগু করে দিই তাহলে কত হবে, এখানে কি হবে 2 হবে, বি প্লাস সি প্লাস সি প্লাস এ প্লাস এ প্লাস বি, দেখো তাহলে কি হবে এখানে উপরে বি প্লাস সি
প্লাস সি প্লাস এ প্লাস এ প্লাস বি, নিচে কত হবে 2 হবে। তাহলে ইকুয়েশন করলে কত হয় এখানে দেখো 2b প্লাস 2c প্লাস 2a, নিচে কত হবে 2 হবে। দেখো দেখো যদি আমি একটু সাজিয়ে লিখি তাহলে কি লেখা যায়, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, নিচে কি হবে বলো তো বি প্লাস সি হবে প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, নিচে কত হবে সি প্লাস এ হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে কত হবে এ প্লাস বি হবে, গ্রেটার দেন ইকুয়াল। দেখো আমি এখানে কি এই সংখ্যাকে করছিলাম, এই সংখ্যাকে করে এতটুকু পেয়েছিলাম। দেখো তোমার বোঝার সুবিধার্থে কি এখানে করেছি। দেখো এতটুকু যদি আমি এখানে লিখে নিই তাহলে কি হয়, দেখো দেখো আমাদের যে প্রমাণ এতটুকু কি চলে এসেছে। এখানে দেখো 2 কমন নেওয়া যায়, তাহলে 2টা কমন নিলাম, তাহলে কি হয় বি প্লাস সি প্লাস এ বাই কত 2, এই 2 ক্যান্সেল আউট, তাহলে কত হবে এখানে বি স্কোয়ার প্লাস গ্রেটার দেন ইকুয়াল। দেখো মানে কি আছে এ প্লাস বি প্লাস সি, তাহলে কি লেখা যায় এ প্লাস বি প্লাস সি, এটাই হলো অ্যান্সার। দেখো একটু প্র্যাকটিস করলেই বুঝতে পারবা, আমাদের একটু প্র্যাকটিস করতে হয়। দেখো এখন আমি তোমাদেরকে দেখাবো 22 নং, 22 নং, এটা মোস্ট ইম্পর্টেন্ট। দেখো 22 নং তোমাকে দেখাবো। দেখো আর এখানে দেখো আমরা দুইটা সূত্র জানি, এটা হলো যোগোত্তর মধ্যক আর একটা কি গুণোত্তর মধ্যক। এখানে সংখ্যা কয়টা বলতো 3টা, এর আগেও তোমাকে আমি দেখিয়েছিলাম 3 সংখ্যা হলে কি হবে এই সূত্র হবে 3 সংখ্যা হলে। দেখো তাহলে আমরা কি লিখতে পাই, এ এম গ্রেটার দেন ইকুয়াল জি এম। দেখো এ এম কি বলতো যোগোত্তর মধ্যক, এখানে সংখ্যা কয়টা এ প্লাস বি প্লাস সি, তাহলে কি লেখা যায় এখানে কি আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে। দেখো আর এখানেও কি আছে 1/x 1/y 1/z। দেখো তাহলে ফার্স্ট অফ অল আমি এই সংখ্যাটা করব। দেখো তাহলে নিচে কি দিব 3 দিব, আর সংখ্যা কয়টা 3টা, তাহলে কি সেমভাবে 3√abc 3√x y z। দেখো কেন আমি এটা দিলাম, দেখো এখানে কি আছে কি আছে বলো তো ইনভার্স আছে, তাহলে কি এখানেও একটা ইনভার্স দিব, এটা দিব আমি 1 নং ইকুয়েশন, এটা দিব 1 নং ইকুয়েশন। দেখো সেমভাবে আমি এখন এইটা নিব এক্স ওয়াই জেড, যদি নেই তাহলে 3টে সংখ্যা এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে কত দিয়ে ভাগ দিব 3 আছে যেহেতু সূত্রে 3 দিয়ে আমি ভাগ দিব, গ্রেটার দেন ইকুয়াল 3 এক্স প্লাস ওয়াই প্লাস জেড। দেখো 3abc, তাহলে কি এটা লিখতে পাই, এটা দিব আমি 2 নং ইকুয়েশন। দেখো এটাকে কি আমি এখানে লিখে নিয়েছি, দেখো এ এম গ্রেটার দেন ইকুয়াল জি এম। আমি 1 এবং 2 গুণ করে দেই তাহলে কি এই অ্যান্সারটা পাবো, 1 এবং 2 গুণ 1 ইন্টু 2 গুণ করে, দেখো 1 কত দেওয়া আছে এতটুকু দেওয়া আছে, তাহলে কি লিখতে পাই এক্স ইনভার্স 1 প্লাস ওয়াই ইনভার্স 1 প্লাস জেড ইনভার্স 1, নিচে কত হবে 3 হবে ইন্টু, এতটুকু আমি লিখতে পাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই 3। এখন আমি কি লিখবো এতটুকু লিখবো। দেখো মাঝখানে কি আছে বলো তো গ্রেটার দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, এখানেও কি ছিল গ্রেটার দেন ইকুয়াল ছিল। দেখো তাহলে 3 ওয়াই জেড ইনভার্স 1 ইন্টু এতটুকু লিখে নিব এখন 3 এক্স ওয়াই জেড।
দেখো, আর এখানে দেখো আমরা একটা সূত্র জানি, এ ইনভার্স যদি থাকে তাহলে কি 1/a। তাহলে আমি এতটুকু কি লিখতে পাই, এখানে যদি গুণন করে দেই তাহলে কত হবে, নিচে 9 হবে। এক্স ইনভার্স 1, ওয়াই ইনভার্স 1, জেড ইনভার্স 1, এক্স প্লাস ওয়াই প্লাস জেড কত 1, তাহলে কত হবে এখানে 1 হবে, গ্রেটার দেন ইকুয়াল। দেখো এখানে কি 1/a যদি এমন থাকে, এ ইনভার্স 1/a, তাহলে কি লেখা যায় 1 বাই, এই সংখ্যা কি আগে লেখা যায় 3 এক্স ওয়াই জেড। দেখো এই সংখ্যা যদি আমি এখন কি আগে নিয়ে আসি তাহলে কি হবে, এখানে 3 এক্স ওয়াই জেড। দেখো এটা কি বলতো ক্যান্সেল আউট হবে, তাহলে কি লেখা যায় জেড ইনভার্স। দেখো এখানে কি আছে 1 আছে, কাটাকাটি করলে কি হবে 1 হবে। দেখো এই 9 কি এদিকে আসবে 9। দেখো আমাদের যে প্রমাণে কি ছিল, আমাদের প্রমাণে কি ছিল 1/x 1/y 1/z গ্রেটার দেন ইকুয়াল 9। দেখো আমাদের প্রমাণে এসেছে। তাহলে আমরা কি লিখতে পাই 1/x প্লাস 1/y প্লাস 1/z গ্রেটার দেন ইকুয়াল 9। এটাই আমাদের কি অ্যান্সার। আশা করি তুমি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে দেখাবো এক্সাম্পল 15, এটা মোস্ট ইম্পর্টেন্ট। দেখো এখানে দেওয়া আছে, যদি এ কমা বি কমা সি গ্রেটার দেন 0 হয় তবে দেখাও যে হাফ এ প্লাস বি প্লাস সি গ্রেটার দেন ইকুয়াল বি সি বাই বি প্লাস সি প্লাস সি এ বাই সি প্লাস এ প্লাস এ বি বাই এ প্লাস বি। এটা আমাদের দেখাতে হবে। ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে এ এম গ্রেটার দেন ইকুয়াল জিএম। দেখো এখানে এম, এম তে কি বলতো যোগোত্তর বন্ধন, এখানে উপাদান কয়টা দুইটা আছে, তাহলে এখানে যদি আমি যোগোত্তর বন্ধন নেই তাহলে কি নিব বি প্লাস সি বাই 2 গ্রেটার দেন ইকুয়াল। দেখো এ প্লাস বি বাই 2, তাহলে কি বি প্লাস সি বাই 2। এখন দেখো গুণোত্তর মধ্যক, তাহলে কি হবে রুট, এখানে কি আছে বিসি আছে, এখানে কি ছিল এ বি ছিল, রুট এ বি এখানে নিয়েছিলাম, তাহলে কি বিসি থাকলে কি হবে রুট বিসি। দেখো এটাকে যদি আমি এই রোডকে যদি রিমুভ করতে যাই তাহলে কি উভয় পক্ষে হোল স্কোয়ার দিতে হবে। দেখো দেখো তাহলে কি এটা ক্যান্সেল আউট হবে, তাহলে এখানে কি থাকে বি প্লাস সি বাই 2 ইন্টু বি প্লাস সি বাই 2 গ্রেটার দেন ইকুয়াল। দেখো এখানে এটা কি এই রোড এবং কি স্কোয়ার রিমুভ, রোড এবং স্কোয়ার রিমুভ হবে, তাহলে থাকবে বিসি। তাহলে কি থাকবে বলো তো বিসি থাকবে। এখন দেখো এখানে যদি আমরা একটা কাজ করে দিই তাহলে কি হয়, আচ্ছা এখানে কত হবে 4 হবে। দেখো এখানে কত হবে 4 হবে, বি প্লাস সি ইন্টু বি প্লাস সি। দেখো আর এখানে কত থাকে বলো তো বিসি থাকে। দেখো এখন যদি আমরা লিখি বি প্লাস সি বাই 4 গ্রেটার দেন ইকুয়াল, এখানে কি আছে বলতো বিসি আছে। আচ্ছা তাহলে কি হবে, এটাকে যদি আমি এখানে লিখি, এটাকে যদি এখানে লিখি তাহলে এটা হবে, আর এটাকে আমি এখানে লিখে নিলাম। দেখো এটাকে যদি দেই আমি 1 নং ইকুয়েশন, দেখো সেম ভাবে যদি আমি এটাকে করি তাহলে কি হবে অনুরূপভাবে, অনুরূপভাবে কি হবে বলতো, এখানে কি আছে সি আছে, তাহলে কি হবে সি প্লাস এ হবে, নিচে কত হবে 4 হবে গ্রেটার দেন ইকুয়াল সি এ বাই, তাহলে নিচে কি হবে সি প্লাস এ হবে, এটা দাও 2 নং ইকুয়েশন। দেখো সেম ভাবে এখানে কি আছে এ বি বাই এ প্লাস বি, তাহলে কি হবে এ প্লাস বি বাই 4
গ্রেটার দেন ইকুয়াল, উপরে তাহলে কি হবে, এ বি বাই এ প্লাস বি। এটা দাও 3 নং ইকুয়েশন। এখন দেখো 1 2 3 যোগ করব। আমাদের এখানে কি আছে বলো তো, যোগ আছে। আমি তোমাকে বলেছিলাম লাস্টে যা থাকবো, লাস্টে যা থাকবে তাই করে দেব, লাস্টে যা থাকবে তাই আমরা করে দিব। দেখো তাহলে এখন যদি আমি যোগ করে দিই, দেখো এটা ছিল 2 নং ইকুয়েশন, 1 2 3 যোগ, যোগ করে দেখো 1 নং কোনটা, এইটা বি প্লাস সি বাই 4, 2 কোনটা এইটা, তাহলে কি হবে প্লাস সি প্লাস এ বাই 4। দেখো এখন কি 3 হলো এটা, এ প্লাস বি বাই 4 গ্রেটার দেন ইকুয়াল। দেখো এখন বাকি আছে কোনগুলা, এইটা এইটা এইটা। দেখো তাহলে আমি লিখে নিচ্ছি। এখন দেখো তাহলে এখন আমরা এটা লিখবো বি সি বাই বি প্লাস সি। এরপর আমরা লিখবো এইটা প্লাস সি এ বাই সি প্লাস এ প্লাস, এখন কোনটা লিখবো বলো তো, এইটা লিখবো এ বি বাই এ প্লাস বি। এখন দেখো এখানে যদি লসাগু নেই তাহলে কি হবে, দেখো এখানে কি আছে বলতো, 4 আছে, উভয় জায়গায় 4 আছে, তাহলে লসাগু হবে 4। তাহলে উপরে কি হবে, বি প্লাস সি প্লাস এখানে কি হবে সি প্লাস এ প্লাস এখানে কি হবে এ প্লাস বি গ্রেটার দেন ইকুয়াল। দেখো এতটুকু কি প্রমাণ চলে এসেছে এতটুকু। এখানে বি আছে একটা, এখানেও বি আছে একটা, এখানে সি আছে একটা, এখানেও আছে একটা, এখানে এ আছে একটা, এখানেও এ আছে একটা, তাহলে কি 2b প্লাস 2c প্লাস 2a বাই 4 গ্রেটার দেন ইকুয়াল bc b প্লাস c প্লাস ca বাই c প্লাস a প্লাস ab বাই a প্লাস b। দেখো দেখো উভয় পক্ষে কি আছে, দেখো উভয় জায়গায় কি আছে 2 আছে, 2 কমন নিব, b প্লাস c প্লাস a বাই 4 গ্রেটার দেন ইকুয়াল। দেখো এখানে যা আছে তাই, বি সি 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 এ বাই সি প্লাস এ বি বাই এ প্লাস বি। দেখো এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে কি হবে, এখানে হাফ হবে, এখানে কি হবে হাফ, হাফ। দেখো প্রমাণে কি আছে এ প্লাস বি প্লাস সি, তাহলে আমি কি লিখতে পাই এ প্লাস এখানে এখানে বি এখানে সি, বি প্লাস সি। তাহলে কি দেখো প্রমাণে কোনটা ছিল, বি সি বাই বি প্লাস সি প্লাস সি এ বাই সি প্লাস এ প্লাস এ বি বাই এ প্লাস বি। দেখো এটাই আমাদের ছিল প্রমাণ, এটাই ছিল আমাদের প্রমাণ। আশা করি তুমি বুঝতে পেরেছো। দেখো তোমাকে আশা করি তুমি বুঝতে পেরেছো। দেখো তোমাকে আমি খুব সহজভাবে বোঝাইলাম, কোনো জায়গায় সমস্যা হলে আমাকে বলবা, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো।